বাংলাদেশ জামাতি ইসলামী ধর্মের নাম দিয়ে রাজনীতি করছে, ভারতের দালালি করছে। আসলে ধর্মকে ব্যবহার করে এরা ক্ষমতায় যেতে চাচ্ছে। ধর্মের কথা বললেও নিজেরা নিজেদের মধ্যে ধর্মের যে আন্তরিকতা, ধর্মের যে আইন, ধর্মের যে নিয়ম, সেটা তারা মনের মধ্যে পোষণ করছে না। পক্ষান্তরে তারা কি করছে, ভারতের যেই বলয়, সেই বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। যেই ভারতের নির্দেশে বাংলাদেশে আলেম ওলামাদের উপরে নির্যাতন চালিয়েছে, সেই আলেম ওলামাদের সাথেই বেইমানি করে জামাত আবারও ভারতের যে নির্দেশনা, ভারতের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনেই ঢুকে যাচ্ছেন জামাত। এবং জামাত ও ভারতের অন্যান্য রাজনৈতিক দলের মতো ভারতের তাবেদারি মেনে নিচ্ছে হচ্ছে জামাত। এখন প্রিয় দর্শক, কথা কিন্তু এটা আমি বলি নাই, এটা বলেছে আমার আপনার সবার প্রিয় মুখ, নির্যাতিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। একই সাথে প্রায় সেম কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য। এখানে প্রশ্ন হলো যে আসলেই কি জামাত ধর্মের নামে রাজনীতি করছে? জামাত কি সেই ভারতের প্রেসক্রিপশনেই চলছে? জামাত কি সেই ভারতের বলয়ে ঢোকার চেষ্টা করছে? কেন এটা চেষ্টা করছে? এটার দুইটা কারণ হতে পারে। যদি সাংবাদিক ইলিয়াসের কথা সত্য হয়, পিনাকি ভট্টাচার্যের কথা যদি সত্য হয়, তাহলে জামাত চিন্তা করতেছে অন্যান্য রাজনৈতিক দল, যেমন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, এইসব অনেক নেতাদের কণ্ঠেই ভারতের কথা কিন্তু শুনবেন। এখন জামাত চিন্তা করতেছে অন্যান্য রাজনৈতিক দল যদি ভারতের পৃষ্ঠপোষকতা করে, অর্থাৎ ভারতের ক্ষমতাকে ব্যবহার করে, ভারতের জুজুর ভয় দেখিয়ে যদি বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে, তাহলে আমি জামাতি ইসলাম আমি কেন পারবো না। হয়তো এটা মনে করে জামাতও সেই ভারতের বলয়ের মধ্যে ঢোকার চেষ্টা করছে, এমনটা হতে পারে। আবার এমনটাও হতে পারে যে না, এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। আসলে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য স্যার কেন এই কথা বললেন যে জামাত আসলে ভারতের বলয়ে ঢুকছে? বিশেষ করে আপনারা দেখবেন জামাতি ইসলামের এক সম্মেলনে সন্তোষ শর্মা নামের এক হিন্দু ব্যক্তি, জনাব সন্তোষ শর্মা, তিনি এসে সেখানে বক্তব্য দিয়েছেন। আসলে জনাব সন্তোষ শর্মা তিনি কে? তিনি হচ্ছেন কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা। আমরা ইতিপূর্বে দেখেছি যে আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে অনেক সে তেল মেরে কথা বলেছে, হয়তো তার স্বার্থের জন্য করেছে, বা হচ্ছে বাংলাদেশে যে জঙ্গি নাটক সাজানো হতো, সেই জঙ্গি নাটক সাজানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাও তার ছিল বলে কিন্তু অভিযোগ রয়েছে। মানে এই পরিকল্পনার সাথে সন্তোষ শর্মা জড়িত আছে বলে অনেকেই অভিযোগ করেন বা অভিযোগ রয়েছে। তাহলে জঙ্গি নাটক সাজিয়েছে কাদেরকে নিয়ে? আলেম ওলামাদেরকে নিয়ে। সেই আলেম ওলামাদের বিরুদ্ধে যেই পত্রিকা বা যেই সম্পাদক এই কাজগুলো করলো, সেই সম্পাদককে কিভাবে অন্তত এই জামাত নিয়ে আসলো তার প্রোগ্রামে? এখন আপনারা হয়তো মনে করবেন যে জামাত এটা নিয়ে এসে ভুল করেছে। আচ্ছা, ভুল করেছে না সঠিক করেছে সেটা পরে বলি। এই সন্তোষ শর্মা শুধু জামাতের প্রোগ্রামে এসেছে তা কিন্তু নয়। এই সন্তোষ শর্মা বিএনপিরও অনেকগুলো প্রোগ্রামে কিন্তু সে যোগদান করেছে, সেখানে বক্তব্য দিয়েছে। কিন্তু জামাতে এসে বক্তব্য দেওয়ার পরেই জামাতকে নিয়ে কেন ফুঁসে উঠলেন এই সাংবাদিক ইলিয়াস স্যার এবং পিনাকি ভট্টাচার্য স্যার? প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে একটা হয়তো ক্ষোভ ছিল, হয়তো, আমি সঠিক না। ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য চিন্তা করতেন যে অন্যান্য রাজনৈতিক দল ভারতের বলয়ের মধ্যে ঢুকলেও জামাত কখনোই ঢুকবেন না। এই চিন্তা ভাবনা করার কিছু কারণও রয়েছে। কারণটা হচ্ছে যে ভারত দ্বারা যদি নির্যাতিত হয়ে থাকে কোনো রাজনৈতিক দল, জামাত তার মধ্যে প্রথম। জামাতকে সর্বোচ্চভাবে নির্যাতন করে জামাতের নেতাকর্মীদেরকে জঙ্গি সাজিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করার চেষ্টা করেছে, আন্তর্জাতিক মহলে অন্তত জামাতকে জঙ্গি সাজানোর চেষ্টা করেছে কিন্তু ভারত। তাকে মানে ভারত এবং ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ। সেই ক্ষেত্রে আমার বা সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যের মনেও কিন্তু এটা ছিল যে সবাই যেই দল এত নির্যাতিত, ভারতের পৃষ্ঠপোষকতায় এত নির্যাতিত, সেই দল অন্য কোনো দল বেইমানি করলেও জামাত অন্তত বেইমানি করবে না। জামাত অন্তত ভারতের কোনো তাবেদারি মেনে নিবে না, অথবা ভারতের সাথে কানেক্টেড
কোনো ব্যক্তিকে জামাত কখনো ডাকবে না, এইটা তারা হয়তো মনে করেছিলেন। কিন্তু তখন যারা দেখলেন, অর্থাৎ এই আহ, ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য যখন দেখলেন যে আসলে তাদের যে আশা ছিল সে আশাই গুড়ে বালি হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাল মিলিয়ে চলছে জামাত। জামাত তার প্রোগ্রামে সেই সন্তোষ শর্মাকে নিয়ে আসলেন, বক্তব্য দেওয়ালেন। এবং আমরা এখানে ইলিয়াস হোসেনের চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু দেখেছি যে সেই সন্তোষ শর্মাকে মানে মাথা নিচু করে সম্মান জানাচ্ছেন শিবিরের সভাপতি, আমরা কিন্তু সেটাও দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে জামাত যদি ভারতের বলয়ে যায়, অর্থাৎ ভারতের সাথে কানেক্টেড ওই সব লোকদের সাথে যদি জামাতের সম্পর্ক থাকে, তাহলে ক্ষতি কি? ক্ষতি কি হবে না হবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যেই জামাতকে এত নির্যাতন করলো, আর এই নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সহ অনেক সাংবাদিক এই জামাতের পক্ষ নিয়ে কথা বললেন, জঙ্গি যে নাটক ছিল সেগুলো প্রমাণ করার চেষ্টা করলেন, জামাতের কেন্দ্রীয় নেতাদের যে ফাঁসি দিয়েছে এই ফাঁসিগুলো মিথ্যা ছিল, বানোয়াট ছিল, সেইটা তারা প্রমাণ করার চেষ্টা করলেন, জামাতের পক্ষে দাঁড়িয়েছেন। তাহলে সেই জামাত কেন এদেরকে অ্যাভয়েড করে এই ভারতের সাথে কানেক্টেড কিছু লোকজনকে কিভাবে তাদের প্রোগ্রামে নিয়ে আসলো, এটাও প্রশ্ন। এখন রাজনীতি বোঝা খুবই কঠিন। একটা কথা আছে যে লঙ্কায় যে যায় সেই হনুমান হয়, অনেকেই এই প্রবাদ বাক্যটা বলে থাকেন। এখন রাজনীতির ক্ষেত্রে কি করবে কি ঘটবে না ঘটবে সেটা কিন্তু মানে ওই রাজনীতিক মাঠে বোঝা যায়, কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। কিন্তু তারপরে তো আমাদের একটা আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে। ধরেন এই জুলাই আগস্টে যে 2000 পরিবার, অর্থাৎ 2000 মানুষ মারা গেল, শহীদ হলো। এখন এই শহীদ পরিবারের কেউ যদি আওয়ামী লীগের কোনো নেতাকে বাঁচায়, আওয়ামী লীগের কোনো নেতার সাথে যদি তাদের মানে যোগাযোগ থাকে, অথবা আওয়ামী লীগের নেতাকে যদি তারা প্রশ্রয় দেয়, তাহলে এইটা আপনি আমি কি মেনে নিব? কখনোই মেনে নিব না। আর এই কারণেই মেনে নিব না যে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি, তাদের ডাকে আমরা রাস্তায় নেমেছি, এই শহীদদেরকে অনুদান দেওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার জন্য আমরা কথা বলছি। সেই শহীদের পরিবার যদি আওয়ামী লীগের সাথে মানে যুক্ত হয় বা কানেক্টেড হয়, বা তার সাথে কোনো যোগসূত্র তৈরি করতে চাই, সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অবশ্যই কষ্ট পাবো, 100% কষ্ট পাবো। ঠিক জামাতের প্রতিও মানুষের হয়তো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের হয়তো সেই ধরনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। তারা হয়তো চেয়েছিলেন যে অন্যান্য রাজনীতির দল কি করবে না করবে জানি না, কিন্তু ভারতের প্রেসক্রিপশন জামাত কখনো মেনে নিবে না, ভারতের দাসত্ব জামাত কখনো মেনে নিবে না। ভারতের সাথে যাদের কানেক্ট রয়েছে, যাদের যোগাযোগ রয়েছে, যারা ভারতের প্রেসক্রিপশনে সংবাদ প্রচার করে, যারা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের জঙ্গি নাটক তৈরি করে, যারা ভারতের প্রেসক্রিপশনে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বা অনেকটা সফল হয়েছে আওয়ামী লীগের সময়, তাদের সাথে জামাত কখনো যুক্ত হবে এটা শুধু তারা কেন, সারা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিবে না, মেনে নিবে বলে আমি মনে করি না। আবার অনেকে মেনে নিতেও পারে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আমাদের সাথে থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।